হিজরতের রাতে আপনাকে সময় দিতে না পারলেও যেই যুগে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই যুগে আপনি নবীর স্মরণ যেখানে হয়েছে সেখানে আমরা গিয়ে রাসূল আপনার মাহফিলে স্মরণ করেছি, আপনার মাহফিল আমরা সময় দিয়েছি। জোরে বলেন না সুবহান। মাওলা ওমর আমরা চিনি কি চিনি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আক্ষেপ করে বলতেন যে আমার পুরো জিন্দেগিটা যদি হিজরতের ওই সিদ্দিক আকবরের এক রাতের সমান হতো, যেই রাত সিদ্দিক আকবর মুস্তাফাকে দিয়েছে, কয় আমি ওমরের গোটা জিন্দেগির সব আমল যদি ওই এক রাতের সমান হতো। সুবহানাল্লাহ। ওহে সিদ্দিক আকবর, এই রাতটার দাম কেন এতে বেড়েছে যে খোদ মাওলা ওমর আক্ষেপ করে বলছেন যে আমার পুরো জিন্দেগির সব সিদ্দিক আকবরের যদি এক রাতের সমান হতো। বলার পিছনে কারণ কি? কারণ আছে কি? কারণটা হচ্ছে রাতটা আমি কাকে দিয়েছি সেটা আগে দেখো। রাতটা আমি আগে কাকে দিয়েছি সেইটা দেখো। তো আসে কি বলছি, अरे दिक्रे नबी में दिन जो गुज़रे वो दिन सबसे अफजल है। ज़िक्रे नबी में जो गुज़रे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुज़रे, याद नबी में रात जो गुज़रे कि उससे बेहतर रात नहीं जितना दिया सरकार ने मुझे को। সবাই পড়ি মারহাবা। আশিক বলছেন আমাদের জিন্দেগিতে দামি দিন ওই দিন যে দিনটা আমরা রাসূলকে দিয়েছি, আল্লাহকে দিয়েছি। আর আমাদের পুরো রাত সময়ের ভিতর ওই রাতটি দামি রাত, যে রাতটা আমরা আল্লাহ রাসূলকে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইজান, আমাদের বড় পরিচয় আমরা মুসলমান, কথা ঠিক কিনা? আমাদের সেই সোনার যুগের স্বর্ণ অক্ষরে স্বর্ণের পৃষ্ঠায় যাদের নাম লিখা তাদের নাম সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? তারাই তো কেন দামি হয়েছে? কই তারা যা দেওয়ার সব রাসূলকে দিয়ে ফেলেছে। তো এই যুগে আমি আপনি দিতে পারলেও আমরা দামি হব কি হব না? তো আওয়াজ জোরে হব কি হব না? তো আমরা নিজের জিন্দেগিটাকে দামি করতে চাই কি চাই না? কি রং রং করার নাম কি মাহফিল নাকি? রাসূলুল্লাহ কি এটাকে কৌতুকের মঞ্চ বানিয়েছিলেন? এটাকে রাসূলুল্লাহ চোখের পানি ফেলার মঞ্চ বানিয়েছিলেন। রাসূল যখন কথা বলতো সাহাবায়ে কেরাম নিচে বসে চোখের পানি ফেলতো। আজকে আমরা দেখি আমাদের মাহফিলে মানুষ হাসে ঠাট্টা করে, কথা ঠিক কিনা? এটার নাম ইসলাম নয়। ইসলাম হাসির পাত্র নয়, হাসির ধর্মের নাম ইসলাম নয়। হ্যাঁ, রসিকতার বাইরেও কিন্তু ইসলাম নয়। ইসলামের রসিকতাও আছে, মহাব্বত আছে, আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, ভ্রাতৃত্ব আছে, মহানুভবতা আছে, ভালোবাসা আছে, ক্লিয়ারিটি আছে, পিউরিটি আছে, সব আছে, আধুনিকতা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও আমাদের জীবনগুলাকে একটা মাহফিলের মাধ্যমে পরিবর্তন করতে চাই কি চাই না? আসুন, পরিবর্তনের জন্য যেটা দরকার সেটার নাম তওবা। সেটার নাম কি? আজকে আমাদের আলোচনার বিষয় সেটা। আমি কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে ডিরেক্ট আলোচনায় প্রবেশ করার মর্মার্থ একটি, আমি টাইম নিব না, আমি সময় নিব কম, আলোচনা করব বেশি। আল্লাহ লুফে নেয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। দুনিয়াতে আমরা সবাই একজন আরেকজনকে ভালোবাসি। বাসি কি বাসি? ভালোবাসি। আল্লাহ বলছেন আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কাকে ভালোবাসো? তুমি কাকে আই লাভ ইউ বলো?
তুমি কাকে বলো হিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। মওলা সে কে? যে দুনিয়া থেকে তোমাকে পেয়েছে। আল্লাহ বলছি সে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে বারংবার নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা তথা আমার কাছে ফিরে আসতে চাই একটা প্রসেসের মাধ্যমে, সেটার নাম ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা। কই এই তওবা ইস্তেগফার যারা প্রার্থনা করি আল্লাহর কাছে মাপ চাই গুনার পরে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই তওবাকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। বাবারা আমার, এই তওবা আমার আপনার জীবনকে সফলতা এনে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলছে, বান্দা তোমরা যদি সফল হতে চাও, ওহি ইমানদার তোমরা যদি কামিয়াব হইতে চাও, তাইলে একটা জিনিস তোমাদের প্রসেস করা লাগবে, একটা প্রসেস তোমাদের অবলম্বন করা লাগবে, একটা কাজ তোমাদের করা লাগবে, যে কাজটির মাধ্যমে তুমি চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইবা, ওইটার নাম হচ্ছে তওবা। এই তওবা করলে আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, বান্দা কামিয়াব হয়ে যায়। জোরে বলেন সুবহান। তওবা ছাড়া বান্দা কামিয়াব হতে পারবে না। আজকে আমরা ব্যবসায়ী চাই সফল হতে, ডাক্তার মাস্টার ছাত্র শিক্ষক সবাই চাই সফল হতে, মাইকওয়ালা লাইটওয়ালা প্যান্ডেলম্যান মাইকম্যান, দুনিয়াতে যত ব্যক্তি আছে যত ম্যান আছে সবাই কামিয়াব হতে চাই, সফল হইতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সফলতা রেখেছি আমি আল্লাহ। তওবার ভিতরে বান্দা যখন আমি আল্লাহর কাছে বিনয়বান হয়ে তার সিনাকে পাড়া করে দিয়ে হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চোখের পানিগুলা ফালাই, বান্দা যখন আমার কাছে কৃতকর্মের জন্য লজ্জিত হয়, ওই বান্দাকে আমি মকবুল করে নেই। এরপরে আমি আমার বান্দার কদমের নিচে গোটা দুনিয়াটাকে ঢেলে দেই। জোরে বলেন সুবহান। আপনারা বলবেন আমরা তওবা কেমনে করব? সাহাবায়ে কেরামদের একদল রাসূলুল্লাহর কদমে গেলেন, আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া নবী, আমি জানতে চাই, আমরা জানতে চাই তওবা কেমনে করব, আল্লাহ কোথায় আছে, আল্লাহর কাছে গিয়ে কেমনে মাপ চাইবো আমরা জানতে চাই, আল্লাহর প্রকৃত পরিচয় আমরা হাকিকত জানতে চাই, আল্লাহ কোথায় আছে, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর স্থায়িত্ব বা আল্লাহর অনুসন্ধান আমরা আপনার কদমে জানতে চাই। রাসূল আপনি বলে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানি ফয়সালার অপেক্ষায় ছিলেন। রাসূল আসমানের দিকে তাকাই, আল্লাহ বলে জিবরাইল না না দেরি করা যাবে না, ও জিবরাইল যাও আমার নবীর কদমে গিয়ে এই নবী কি এই মেসেজটুক দিয়ে দাও, এই এলানটুক নবীর কদমে তুমি জানিয়ে দাও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে আমার বান্দারা আমার সাহাবীরা আমার নবীর কাছে গিয়ে আমার কথা জানতে চাই, আমি আল্লাহ কোথায় আছি তারা জানতে চায়। রাসূলকে জিজ্ঞেস করে, জিবরাইল তুমি বলো আমি আল্লাহকে খোঁজার জন্য কোথাও যাওয়া লাগবে না, মসজিদের কোণারে বসার দরকার নাই, খানকার মধ্যে বসার দরকার নাই, নির্জন জায়গার মধ্যে যাওয়ার দরকার নাই, ওই বান্দা যেই জায়গার মধ্যে আছে আমি আল্লাহ সেই জায়গার মধ্যে আছি। আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার বান্দাদের জানের চেয়ে অতি নিকটে আছি। জোরে বলেন সুবহান। আল্লাহ বান্দার জানের চেয়ে অতি নিকটে। আল্লাহ বলছেন আমি তাদের এত নিকটে আছি যে তারা আমার কাছে চাইলে আমি আল্লাহ দেই, যা চাই তা দেই, আমার বান্দার যখন যেটা লাগে আমি সেইটা দেই। তবে হ্যাঁ, এই বান্দা দুনিয়ার জমিনে কামিয়াব নামক শব্দটি পাওয়ার জন্য তাকে যে জিনিসটা করা লাগবে সেটার নাম তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার কোরআন কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, বারংবার যেটা রিপিট করেছে
যেই বিষয়ের আলোকে, যেই বিষয়ের মর্মার্থ আল্লাহ খুব বারংবার রিপিট করে করে মানুষদেরকে বুঝিয়েছে, ওই সেটার নাম তওবা। কেন তওবার ব্যাপারে আল্লাহ এত উদ্বুদ্ধ করলেন? কারণ আছে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না দুনিয়ার মানুষ গুনাহ নিয়ে কবরে যাক, দুনিয়ার মানুষ গুনাহগার হয়ে হাসরের মাঠে ওঠো এবং জাহান্নামে যাক। আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় আমার নবীর উম্মতরা দুনিয়ার জমিনে খাতা করলেও, ভুল করলেও, কসুরি করলেও, মাসিয়ত করলেও, নিসিয়ান করলেও, গুনাহ করলেও আল্লাহ চাই বান্দা গুনাহমুক্ত হয়ে কবরে যাক তওবার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এজন্য আল্লাহ বারবার এই তওবার নির্দেশ আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ আমাদেরকে এই সিস্টেমটুকু শিখিয়েছে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আমার উম্মতরা, আমি রাসূল মাসুম, আমার কোনো গুনাহ নাই। এরপর প্রত্যহ 70 বারের উর্ধ্বে রাসূল আল্লাহর দরবারে মাফ চাই, তওবা প্রার্থনা করি, ইস্তিগফার প্রার্থনা করি। কারণ কি? কারণ একটাই, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিলাম, এই আমার উম্মতরা তোমরাও তওবা করো, তোমরাও আল্লাহর দরবারে মাফ চাও। আমার ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যা আমাদের দেশের কিছু আলেমরা এইভাবে ব্যাখ্যা করে, রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ গুনাহ ছিল, এজন্য তিনি নাকি আল্লাহর দরবারে মাফ চাই। নাউজুবিল্লাহ, নয় 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 নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, চার মাযহাবের ইমাম একমত যে আল্লাহর রাসূল নয়, শুধু দুনিয়াতে যত রাসূল এসেছে, যত নবী আলাইহিস সালাম এসেছে, প্রত্যেক নবীরা মাসুম, নবুয়তের আগে পরে তারা গুনাহ করে নাই, তারা গুনাহ করতে পারে না। আদম থেকে শুরু করে আবার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে সে খেদমত করে বিদায় নিয়েছে, নবুয়ত প্রকাশের আগে পরে আল্লাহর কোন নবী গুনাহ করতে পারেন? আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, গুনাহ মুক্ত রেখেছেন। জোরে বলেন। তো ভাইরা আমার, রাসূলুল্লাহ বলে আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমি 70 বার ইস্তিগফার প্রার্থনা করি, তোমাদেরকে শিক্ষা দেই এবং তোমাদের গুনাহ আমি মাফ চাই। হাদিস রাসূল এসেছে, আল্লাহ নবী বলে, এ আমার সাহাবারা, রাসূল একদিন মিম্বরে দাঁড়িয়ে বলে, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, বিদায় নিব। আল্লাহর নবী যখন বিদায় নিবেন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায় ফালায় কাঁদে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তারা মনে মনে ভাবে, রাসূল যদি চলে যায় বুঝি আল্লাহর রহমতটুক শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত আমার নবী। আল্লাহ আমার নবীকে রহমত বলেছে। এই রহমত ওয়ালা নবী যদি চলে যায় রহমত শেষ হয়ে যাবে। রাসূল যদি যায় আমরা মনে হয় রহমতহীন অবস্থায় দুনিয়াতে থাকবো। তারা যখন চিন্তার মধ্যে পড়ে গেল, রাসূল বলে, চিন্তা কেন, পেরেশানি কেন আমি জানতে চাই। রাসূল এই কারণে আমরা চিন্তার মধ্যে আছি। রাসূলুল্লাহ বলে, নয় নয়, তোমাদের চিন্তা ভুল, তোমাদের ধারণা ভুল। আমি রাসূল কি বলি শোনো, এ আমার সাহাবারা, আমি নবী দুনিয়াতে যেমন এসেছি এটা রহমত, এবং দুনিয়ার থেকে যাব এটা রহমত। তোমাদের জেনে রাখা দরকার, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি রাসূলের ইন্তেকালের পরে তোমরা যখন আমল করবা, আমি রাসূল মদিনায় বসে বসে তোমাদের আমলগুলা দেখব। আমি রাসূলের কদমে তোমাদের আমল পেশ করবে। তখন আমি যখন দেখব, ফাইন রাইতু খায়রা, আমার উম্মত ভালো করে, আমার উম্মত নেক কাজ করে, আমার উম্মত কুরআন মেনে চলে, আমার উম্মত আমার সুন্নাহ মেনে চলে, আমার উম্মত আল্লাহর নির্দেশ মানে, আমি রাসূলের নির্দেশ মানে, সাহাবায়ে কেরামের নির্দেশ মেনে চলে, আমি যখন এই কথাটুক দেখব, হামিদুল্লাহ, আমি আল্লাহর শুকর আদা করব। ওয়া ইন রাইতু গায়রা, আর আমি রাসূল যখন দেখব আমার উম্মত অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, নফসের উপর অত্যাচার করে, জুলুম করে, কি মানে আমার উম্মত যখন গুনাহ করে, আমি যখন দেখব, রাসূল বলেন, আস্তাগফিরুল্লাহ, আমার উম্মত গুনাহ করে তওবা করার আগে আগে আমি রওজা থেকে আমার উম্মতের পক্ষ হয়ে তওবা করব, গুনাহ মাফ চাইব। জোরে বলেন। তাহলে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তওবা করার দরকার আছে না নাই? আওয়াজ আরো জোরে আছে না নাই? ও মুসলমান, দুই হাত তুলে বলি, আমরা তওবা করতে চাই কি চাই না? বাবার আমার কেন করবেন? নিজের জীবনটাকে দামি করতে। ইমাম নাওয়াবী বলে, বান্দা তওবা করার আগে সিস্টেমটা আপনার জানা দরকার। তাই বান্দা গুনাহ থেকে তওবা করবে। তওবা দুই প্রকারের, বান্দার একটা গুনাহ হয় আল্লাহর সাথে, আর একটা গুনাহ হয় বান্দা কেন্দ্রিক।
আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে গুনাহগুলো আমরা করি, ওই গুনাহের জন্য আমাদের তিনটা কাজ করা লাগবে। প্রথমত আমাদের লজ্জিত হতে হবে মওলার দরবারে, 2 নম্বরে গুনাহ পরিত্যাগ করতে হবে, 3 নম্বরে ওই গুনার পুনরাবৃত্তি হবে না এটা আল্লাহর দরবারে এগ্রিমেন্ট করতে হবে। আর গুনাহ যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে এটার ক্ষতিপূরণ দিতে হবে। যেমন কারো হক নিয়েছেন 5 টাকা, তার 5 টাকা দিয়ে দিবেন। কারো গীবত করেছেন, মাপ চেয়ে নিবেন। কারো হক নষ্ট করেছেন, তার হক তারে ফিরিয়ে দিবেন। কাউকে আঘাত করেছেন, তার দরবারে গিয়ে মাপ চাইবেন। সে মাফ করলে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কথা কোন ঠিক কি না? বাবারা আমার ইমাম গাজ্জালী বলে নয় নেই তওবার কোন 4টি। নাম্বার 1, যে বান্দা গুনাহ করেছে সেই বান্দা আল্লাহর দরবারে লজ্জিত হবে। 2 নম্বরে ওই বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণিক তার জীবন থেকে সেই গুনাহটা ডিলিট করে দিবে, পরিত্যাগ করবে। 3 নম্বরে বান্দা আল্লাহর দরবারে এগ্রিমেন্ট করবে, ওয়াদা করবে, রব্বি আল্লাহ রে আমি জীবন আর ওই গুনাহটা করতাম না, করব না, জোরে বলেন। 4 নম্বরে গুনার ক্ষতিপূরণ, যেমন কয় যদি আপনার নামাজ ছুটে যায় আগে কাজা আদা করতে হবে, এরপর আল্লাহরে বলতে হবে ও মালিক আমার নামাজ ছুটেছে, আমি আর জীবনে ছোটাবো না, আমি এগ্রিমেন্ট করলাম এটার পুনরাবৃত্তি হবে না, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আমি আর জীবনে এই অন্যায় করব না, রোজা বাদ দিব না, আমি জীবনে আর যাকাত আদায় করব না। আল্লাহ তুমি যেভাবে বলেছো আমি সেইভাবে চলবো। এটা আরেকটা হচ্ছে যেভাবে যদি বান্দার হক কে থাকেন তাইলে যার হক তারে বোঝাই দিতে হবে, তো বোঝা গিয়েছে। ইমাম নাওয়াবী এবং ইমাম গাজ্জালীর কি অভিমত, কয় বান্দা তওবাটা করার আগে এই রকমগুলা তাদেরকে জানতে হবে। শুধু আল্লাহর দরবারে হাত উঠায় বললে হবে না আল্লাহ গুনাহ করছি তুমি মাফ করে দাও, এটা করলে হবে না। গুনাহটা আল্লাহর দরবারে মাপ চাওয়ার আগে মাপ চাওয়ার সিস্টেমটুকু আপনারা জেনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের দরবারে ফকির এসে যদি বলে ভাইজান 10 টাকা দিন, 10টা টাকা দেন, আমি আপনি না দেওয়ার সম্ভাবনা আছে, কারণ তার চাওয়ার সিস্টেমটা সুন্দর হয় নাই। সে যদি এসে বলে এরে ভাই মুসলমান, আপনি মুসলমান আমি মুসলমান, আমি 3 দিন আমার পরিবারকে নিয়ে মুক্ত অবস্থায় আছি, 1 ফোঁটা পানি আমার গোড়ের মধ্যে নাই, একটা চালের দানা আমার গোড়ের মধ্যে নাই, আমার কিছু মাসুম বাচ্চা আছে, আমার কয়েকটা মা আছে, আমার একটা বাবা আছে, আমি আমার স্ত্রীকে নিয়ে মা বাবাকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে কয়েকটা দিন খাইতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন। যদি এই প্রসেসে কেউ বলে তাহলে যার পকেটে টাকা নাই সেও অন্তত ধার নিয়ে টাকা দিতে বাধ্য হবে। কথা ঠিক কি না? তাহলে চাওয়ারও কিছু সিস্টেম আছে না নাই? আওয়াজ আরো জোরে আছে না নাই? এই জন্য চাওয়ার সিস্টেম আমাদেরকে জানতে হবে। দুনিয়ার মুসলমান শুধু তা নয়, আমাদের দেশে এমন কিছু বান্দা আছে যারা বলে হুজুর আমি এত বড় গুনাহগার যে আল্লাহ আমারে মাফ করবে নাকি করবেন আমি নিজেও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন এ বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে কি বলছি। দুনিয়ার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আছো, তোমরা যারা ঈমানদার আছো, যাদের অন্তরে ঈমানের স্থান পেয়েছে, তওবা ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, প্রার্থনা করো, ফিরে আসো আল্লাহর দরবারে, আবার ফিরে যাও, রুজু হও তওবাতান নাসুহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই তওবা তোমরা আদায় করো, ওই তওবা তোমরা আমার দরবারে চাও, ওই তওবা তোমরা পাঠ করো, যেই তওবা হচ্ছে তওবাই নাসুহা। হয় তওবাই নাসুহা মানে কি? যে তওবার মধ্যে আন্তরিকতা আছে, যে তওবার মধ্যে বান্দা এগ্রিমেন্ট করবে আল্লাহকে যে আমার রব আমি লজ্জিত, ওই গুনাহ করব না, জীবন থেকে গুনাহটা ডিলিট করলাম, এটা আন্তরিক তওবা। যেই তওবাতে বান্দা চোখের ফোঁটাগুলা ফালাই বলবে রব্বি আমি আমার জীবনটাকে গুনার মধ্যে ভরপুর করে দিয়েছি, যেমন যে আমি মনের মতো চলেছি, আমি তোমার মতো চলি নাই, তুমি যেভাবে চলতে বলেছো আমি চলি নাই, তুমি যেভাবে বলতে বলেছো আমি বলি নাই, আমি আমার জীবনকে আমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলাম মাওলা, আমি আমার নিজ ইচ্ছা মোতাবেক জীবনটা কাটাইছি। আল্লাহ আমি নিজের ভুল বুঝতে পেরেছি মাওলা, আমি তোমার দরবারে লজ্জিত আল্লাহ, আর জীবন আমি ভুল করবো না, আমি তোমার ওয়াদা দিলাম। এটার নাম হচ্ছে তওবায়ে নাসুহা, এটার নাম তওবায়ে নাসুহা। ওই তওবায়ে নাসুহা যদি জমিনে কেউ করতে পারে আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, তাইলে আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এই তওবা যদি করতে পারো তাহলে আশা করা যায় আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব, এবং আমি তোমার সমস্ত খাতাগুলো মাফ করে দিব, এবং তোমাকে এমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতে কদমের নিচে নদী প্রবাহিত হয়। আরেক আয়াত আল্লাহ কি কথা রিপিট করছেন, দুনিয়ার মানুষ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আসো আমি রবের দিকে আসো, আমার দরবারে হাত দুটো উঠাই ফরিয়াদ করো, রব্বি আমি না বুঝি করেছি, তুমি আল্লাহ নিষ্গুণে আমারে মাফ করে দাও, তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমারে ডেকে নাও, তোমার হাবিবে কিবরিয়ার সাদকে আমারে মাফ করে দাও। কই এই তওবা যদি তুমি করতে পারো ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি যদি তওবা যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে বলে দিলাম আমি এমন একটি জান্নাত তোমারে দেব, তোমারে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই সেই জান্নাত দুনিয়ার মতো নয়, ওই জান্নাত তোমার একজনেরটা হচ্ছে গোটা দুনিয়া এবং আসমান পরিমাণ বড় প্রশস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তওবা করলে বান্দা জান্নাত পাবে, যেই জান্নাতের পরিধি আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন হয় এমন জান্নাত তোমারে দেব, হয় যেই জান্নাত গোটা জমিন সমপরিমাণ, গোটা আসমান সমপরিমাণ। আজকে বান্দা এক হাতের জন্য মারামারি দেই, আজকে বান্দা এক বিগতের জন্য মারামারি দেই, আজকে বান্দা এক শতকের জন্য মারামারি দেই, আজকে বান্দা এক গন্ডার জন্য মারামারি দেই, অল্প জায়গার জন্য মারামারি দেই। আল্লাহ বলছে তওবা যদি করতে পারো, ইস্তেগফার যদি করতে পারো, আমি আল্লাহ যদি তোমারে মাফ করে দিয়ে থাকি, তাহলে এমন জান্নাত তোমার জন্য অপেক্ষমান হয়ে আছে, যেই জান্নাত গোটা জমিন পরিমাণ, গোটা আসমান পরিমাণ। ও বান্দা, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি কোরআনে, হাদিস জুড়ে রাসূল বলে দিয়েছে, কিন্তু খোদার কসম বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, বান্দা জান্নাতে প্রবেশ করে চোখ দিয়ে যখন একবার খোদার তৈরি জান্নাতের দিকে তাকাইবে, দুনিয়াতে অনেক গাড়ি বাড়ি দামি দামি বাগান আমরা দেখেছি, খোদার কসম আমরা দুনিয়াতে জান্নাতের অনেক কথা শুনেছি, কিন্তু সেদিন বান্দাই সাক্ষ্যটুক দিবে যে আল্লাহ কোরআনে তুমি বলেছো, হাদিসে নবী বলেছে, কিন্তু তুমি আল্লাহর বলার চেয়ে তোমার নবীর মানের চেয়ে জান্নাত আরো অনেক বেশি সুন্দর। জোরে বলেন সুবহান। তার মানে যেটা বান্দার ধারণার বাইরে সেটার নাম জান্নাত, যেটা বান্দার ধারণাহীন কল্পনাহীন সেটার নাম জান্নাত। তাহলে ওই জান্নাত যদি আমরা পাইতে চাই তওবা করার দরকার আছে না নাই? তো জোরে আছে না নাই? সকলে মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, जिसका कोई फानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক আয়াত দিচ্ছে, বান্দা তুমি ভাবছো তোমার গুনাহ 40 বছর ধরে তুমি গুনাহ লাগাতার, আমি আল্লাহ তোমারে মাফ করব কি করব না তুমি ভাবছো। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার সেই রব যেই রব তোমার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহকে চোখের পলকে মাফ করতে পারে। আল্লাহ এজন্য বারংবার বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা ছাড়া যাবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, কারণ আমি সেই রব
যেই রব তোমার সমস্ত গোটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের কৃত গুনাহকে মাফ করতে পারে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমরা কিছু মিসাল দিই। ইমাম বুখারী কোট করেছেন হাদিস, একজন ব্যক্তি বনী ইসরাইলের কওমের সদস্য, তিনি ৯৯ জনকে নিজের হাত দিয়ে দুনিয়ার থেকে কবরের টিকিট ধরাই দিছে। তার মানে নিজের হাতে ৯৯ জনের কতল করছে। কয়জন? আমাদের দেশে ডাকাত টাকাত আসেনি। হ্যাঁ, এটা মোহাম্মদপুরে কি ডাকাত টাকাত আসেনি? আছে। আমাদের দেশের ডাকাত গুলা তো ভদ্র মানুষ, মোটামুটি টাকা টোকা নেই, মাইদ্যের ঘোরে না। কিন্তু উনি টাকাও নিত, মেরে ফেলতো। এইভাবে মারতে মারতে এই বান্দা একা মারছে ৯৯ জন রে। কয়জন? আবার ফকরের ভিতর রাখি দিবেন কেন? একটু আওয়াজ জোরে, কয়জন? ৯৯ জন। এখন সে কি ছোট অপরাধী না বড় অপরাধী? একটু আওয়াজ জোরে, ছোট না বড়? বাবার আমার সেই ৯৯ জনকে মারার পরে তারও তাকে সিগন্যাল দেই, হে আব্দুল্লাহ, ওহো আল্লাহর বান্দা, তুমি নফসের তাবেদারি করতে গিয়ে, মন মতো চলতে গিয়ে ৯৯ জনকে তুমি নিজের হাত দিয়ে জবাই করলা, কতল করলা। আমিরও তোমার শেষ ডিরেকশন দেই, এই মুহূর্তে তুমি তওবা করে ইস্তিগফার প্রার্থনা করো, তোমার নিজের গুনাহগুলা মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সময় আর বেশি নাই, তুমি মারা যাবা কিছুক্ষণ পরে, তো আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তওবা করো। এবার ওই বান্দার রূহের সিগন্যাল পেয়ে তওবার জন্য পাগল হয়ে গেলেন। তার ভেতর থেকে যখন অনুশোচনা শুরু হয়েছে, সে বলছে আমি তওবা করব, কার কাছে যাব? মানুষ বলে পাশে একজন আলেম আছে, পাশে একজন আল্লাহর ওলি আছে, আবেদ আছে, জাহেদ আছে, তার কদমে যাও। গেলেন তার কদমে। হুজুর আমি মাফ চাই, আল্লাহর দরবারে মাফ চাইতে যাই, কিন্তু মাফ কেমনে চাইব আমি তো জানি না মাফ চাওয়ার সিস্টেম। আমি তওবা পাঠ করতে চাই কিন্তু সিস্টেম জানি না। হুজুর আমি কেমনে আল্লাহর দরবারে মাফ চাইব একটু আমারে বলেন। আল্লাহর ওলি জাহেদ বলে, তোমার তওবা কেন করার প্রয়োজন তুমি আমারে বলো, তোমার গুনাহ সম্পর্কে কি গুনাহ তোমার এমন হয়েছে যার জন্য তুমি তওবা করতে চাও? ওই ব্যক্তি বলে, হুজুর আমি নিজ হাতে ৯৯ জন আল্লাহর বান্দাকে কতল করেছি, আমি অনেক বড় অপরাধী, আমারে মাফ করার জন্য আল্লাহ মনে হয় অনেক ডাকা ডেকেছে, আমি শুনি নাই। আজকে আমি রবের ডাকে সাড়া দিতে চাই, আমি মাফ চাইবা মাওলার কাছে, আমার সিস্টেমটুক বলে দেন। ওই আল্লাহর ওলি জাহেদ বলে, না না, তোর তওবার সিস্টেম আমার জানা নাই। যেই বান্দা নিজের হাত দিয়ে ৯৯ জনকে মারার করতে পারে, ওই বান্দা আল্লাহর দরবারে মাফ চাইলেও আল্লাহ মাফ করবে না, কারণ সে ছোটখাটো অপরাধী নয়, সে অনেক বড় অপরাধী। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে কখনো মাফ করবে না যে বিনা অপরাধে একজনকে মার্ডার করছে। তুই তো ৯৯ জনকে মারছস, তো আল্লাহ তোরে কেমনে মাফ করবে? কত তোরে মাফ করবে না, যা চলি যা। এতে যখন শুনছে এটা ডাকাত, তো এতে কি ডাকাত, তুই এতে কি করছো? ওই আগের রূপে ফিরে গেছে, আস্তে করে চাকুটা বাইর করছে। এটা কি দেখছস? দেখছি তো। কই এটা দিয়ে তোরা মারি দিব? মারি দিছি। এখন মার্ডার করলো টোটাল ১০০টা। কয়টা? ১০০। তাইলে ১০০টা মার্ডার করার পর রো আরো সিগন্যাল বেশি দিচ্ছে, কই আর তো সময় নাই, এখন তো মরে যাবি, কি করবি? তাড়াতাড়ি তওবা কর, আল্লাহ তোর মাফ চাইছে। এরপরে স্পেশাল মাফ চাওয়ার জন্য একজন ব্যক্তিকে সে বাঁচতে চেয়েছে। এলাকার মানুষ খবর দেয়, ভাই পাশে একজন আলেম আছে, তার কাছে যাও, সে আপনাকে তওবার সিস্টেমটুক জানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। বাবার আমার সে এবার বের হয়ে গেল তার ঘরের উদ্দেশ্যে। গন্তব্য আলেমের ঘর, সেখানে গিয়ে তওবার সিস্টেম জানবে, আল্লাহর দরবারে মাফ চাইবে। যাইতে যাইতে হালকা গিয়েছে, মাঝপথে মালাকুল মউতের দেখা। বাস এখন সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেছে। মৃত্যু তার সামনে প্রস্তুত হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আছে। সে আর এক কদম যাইতে সামনে পারবে না, পিছনেও যাইতে পারবে না। আল্লাহর কোরআন বলে প্রত্যেক ব্যক্তিকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইনামা তাকুন ইউদ্রিকুমুল মউত ওয়া লা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুরক্ষিত দুর্গ বানাইলো বান্দা, মৃত্যু থেকে বাঁচা যাবে না। আর এক আয়াতে আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
যে মৃত্যুর থেকে মানুষ বাঁচতে চায়, মৃত্যু তারে ছাড় দিবে না, বাঁচতে পারবে না, কেউ চাইলেও বাঁচতে পারবে না। আল্লাহর এক আয়াতে বলে, দুনিয়ার মানুষ তোমরা বোধহয় ভুলে গেলা, লিকুল্লি উম্মাতিন আজলুন ফাইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি সবাইকে বানিয়েছি মেয়াদ দিয়ে, নির্দিষ্ট মেয়াদ যখন ফিল আপ হয়ে যাবে, বান্দা এক কদম সামনে মারতে পারবে না, একটা কদম বান্দা পিছনে মারতে পারবে না, যেই জায়গায় আছি সেই জায়গায় মারা যাবে। সুতরাং মৃত্যুর টাইম করিব হয়েছে, বান্দার একটা কদম সামনে মারতে পারবে না, একটা কদম পিছনে মারতে পারবে না, যেই জায়গায় আছে সেই জায়গায় মারা যাবে। মৃত্যুর ফেরেশতা এসে তার জান নিয়ে গেছে, তার ইন্তেকালের পর রহমতের ফেরেশতারা তার জান্নাত নিয়ে যাইতে আসছে, আযাবের ফেরেশতারা তার জাহান্নামে দিতে আসছে। এখন দুই ফেরেশতা দুই দল যখন একটা বক্তার নিতে আসে, মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? রহমতের ফেরেশতারা চাই সে জান্নাতে যাক, আযাবের ফেরেশতারা চাই সে জাহান্নামে যাক। রহমতের ফেরেশতাও তার আত্মা নিতে চাই, আযাবের ফেরেশতাও তার রূহ নিতে চাই। এখন সে যাবে কোথায়? তাকে নিয়ে যাওয়া হবে কোথায়? আল্লাহ বলে, জিবরাইল তুমি গিয়ে ফয়সালা দাও। আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতাদেরকে বলো, আল্লাহ পাক নিজে ফয়সালা করবেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল এসেছে বলে, তোমাদের মারামারি করার দরকার নাই, তোমরা থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে ফয়সালা দিব। কয় সে এখন যেই জায়গায় আছে, তিনটা জায়গা, আমরা দুইটা জায়গা পরিমাপ করব। বর্তমান সেই যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আলেমের গ্রাম, এবং যেই জায়গা থেকে সে এখানে এসেছে সেই জায়গা। এখন উভয় জায়গা পরিমাপ করে যেই জায়গা সেই যদি ওভার ক্রস করে ফেলে, আলেমের সেই অধিক যদি গ্রামের নিকটে চলে যায় তাহলে সে জান্নাতি, আর যদি আলেমের গ্রাম অনেক দূরে থাকে, সে অল্প পথ পাড়ি দিতে পারে, তাহলে সে জাহান্নামী। আল্লাহ এতটুক বলে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল মেসেজটুক তাদেরকে দিয়ে দিলেন। এখন আল্লাহ মাটিকে নির্দেশ দিয়েছে, ওই আলেমের গ্রামকে নির্দেশ দিয়েছেন, হে আলেমের গ্রাম, তোরে আমি আল্লাহ বানাইছি, তো এই বান্দা তো মৃত্যুর আগে আগে আমি আল্লাহকে অনেক তালাশ করেছে, আমি আল্লাহকে অনেক সে তল্লাশি করেছি, সে আমাকে খুঁজেছে, সে আমার দরবারে ইতস্তত হয়ে মাপ চাইতে চেয়েছে, যদিও তার সিস্টেম জানা ছিল না। তারা মাফ করার জন্য এতটুকুই যথেষ্ট, সে মৃত্যুর আগে হলে অন্তত আমি আল্লাহকে বুঝতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে নির্দেশ দিলাম, ওহে আলেমের গ্রাম, তুমি আমার বান্দার করিব হয়ে যাও, আমার বান্দার নিকটে চলে আসো, এবং যে জায়গাটুক সে পাড়ি দিয়েছে সেই জায়গাকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি একটু দূরত্ব বাড়িয়ে দাও, তুমি একটু দূর হয়ে যাও, তুমি একটু লম্বা হয়ে যাও, তুমি একটু প্রশস্ত হয়ে যাও। এখন সে হালকা পথ পাড়ি যেটা দিয়েছে সেটা দেখা গিয়েছে দিন শেষে অনেক প্রশস্ত হয়ে গিয়েছে, যে অনেক দূর পথ তার বাকি রয়ে গিয়েছিল সেই দূর পথটা একদম করিব হয়ে গিয়েছে। পরিশেষে পরিমাপ করে দেখা যায় সেই এক বিগত আগে চলে গিয়েছে আলেমের গ্রামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সে জান্নাতি, তারা জান্নাত দিলেন। ইমাম বুখারী বলে, এই হাদিস রাসূল তোমাদেরকে জানিয়ে দেওয়ার পিছনে একটি কারণ, যে তোমরাও অন্তত গুনার সাগরের উপর না বেশে, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, আজকে তোমাদের পরিবর্তনের সময় এসেছে, আজকে রবের দরবারে তোমরা তওবা করো, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে মাফ চাও, লজ্জিত হও, ওই ভুলগুলা নিজের জীবন থেকে ডিলিট করো, এবং আগামীতে না করার এগ্রিমেন্ট মওলার দরবারে তোমরা করো, এবং চোখের পানিগুলাকে বিসর্জনের মাধ্যমে মওলার দরবারে মাফ চাও। কারণ আমার রব ওই রব, যে রবের কাছে কেউ চাইলে আমার রব তার বান্দাকে খালি হাতে ফেরায় না, বান্দা যা চায় আল্লাহ তা দিয়ে বান্দাকে ধন্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দেয় কি দেয় না। আল্লামা আব্দুর রহমান সফুরি আর একটা চমৎকার ওয়াকিয়া করেছেন। কয় মুসা আলাইহিস সালাম একদিন উম্মতদেরকে নিয়ে দোয়া করে, এর দোয়া বৃষ্টির জন্য দোয়া। তা আমাদের সমাজও বর্তমানে শীত চলে যাচ্ছে, এখন শীতের পরে গরম শুরু হয়েছে, সামনে বর্ষা আসবে, বর্ষার পরে আবার গরম আসবে। ওই গরমে যখন তীব্রতা চেয়ে যায় তখন আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করি কি করি না? তো আওয়াজ জোরে সালাতুল ইস্তিসকা পড়ে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আমরা আল্লাহর দরবারে বৃষ্টি চাই কি চাই না? বাবার আমার, এটা চাইবেন। রাসূলুল্লাহর কর্তৃক নির্দেশিত এটি একটি কাজ, যে অন্যান্য নবীরাও এই সিস্টেমে আল্লাহ দরবারে বৃষ্টি চেয়েছে, আমরাও চাইবো ইনশাআল্লাহ। অনেকে বেদাতের ফতোয়া দিবে, এটা জায়েজ নাই, শিরিক বেদাত।
বেদাতরা দিগুলার দিকে কান দেওয়ার দরকার নাই, আমরা এটার ইবাদত মনে করে আদায় করব ইনশা। বাবার আমার মুসা ইসলাম বলে, খুব আমার কাছে এসে বৃষ্টির জন্য আহ্বান করেছি, তখন আমি তাদেরকে ডিক্লার দিয়েছি আগামীকালকে সবাই আসবো ওই জায়গার মধ্যে, আমরা সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ পাঠ করব, পড়ার পর আমরা সবাই একযোগে দোয়া করব, আমি দোয়া করব তোমরা আমিন বলবা। নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে নামাজ পড়লেন, এরপরে হাত উঠায় দোয়া করে কিভাবে দেখেন, মুসা কালিমুল্লাহ দোয়া করে, আল্লাহ অমনিব তোমার দরবারে আমার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার একটা জাতের ওসিলা দিয়ে আজকে আমি দোয়া করব, যার শান তোমার কাছে অনেক বেশি, যার মান তোমার কাছে আছে, সেই নবী আখিরুজ জামান বাইসে কোন মাকা নবী রাহমাত লিল আলামিনের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ ওই নবীর ওসিলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই আল্লাহ তুমি আমার কওমের উপর বৃষ্টি নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইলহাম করলেন মূসা, শুধু আখেরি নবীর দাম নয়, তোমার দাম আমার কাছে আছে। কিন্তু মূসার এই সমস্যা তুই জায়গায় যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, সেই কওমের ভিতর এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি একটানা 40 বছর আমার নাফরমানি করেছে, যিনি 40 বছর গুনাহ করেছে, ওই বান্দা তোমার দোয়ার মজলিসে যতক্ষণ থাকবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করতে পারবো না। আমি আল্লাহ দোয়া কবুল করব না, কারণ সেখানে আমার অসন্তুষ্টকারী আছে, সেখানে আমার অবাধ্য বান্দা আছে। 40 বছর যে আমার অবাধ্য হয়ে জীবনটা গুজার করেছে, একটানা 40 বছর গুনাহ করেছে, সে যতক্ষণ থাকবে আমি ততক্ষণ দোয়া কবুল করব না। আল্লাহ যখন ডিক্লার দিলেন, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, কয় আমার উম্মত তোমরা আমার মেজাজ সম্পর্কে ভালোভাবে জানো, আমি বলছি এই মুহূর্তে উঠে যাও, কে আমার উম্মতের ভিতর 40 বছর গুনাহ করেছিলাম, কে 40 বছর রবের নাফরমানিতে লিপ্ত ছিলাম আমি জানি না, তুমি উঠে যাও, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ বলেছে যতক্ষণ তুমি আমাদের দোয়ার মজলিসে থাকবা ততক্ষণ আল্লাহ কারো দোয়া কবুল করবে না, তুমি উঠে গেলে আল্লাহ বৃষ্টি দিবে। এখন ভালোর জন্য বলছি উঠে যাও, নাহলে আমি আল্লাহ থেকে জিজ্ঞেস করে নাম জেনে নিব। এই কথা শোনার পর ওই ব্যক্তি যিনি 40 বছর গুনাহ করেছি চোখের ফোঁটা ফেলে দিলেন আল্লাহর দরবারে। তৎক্ষণাৎ তিনি মনে মনে তওবা ইস্তেগফার প্রার্থনা করলেন, তিনি আল্লাহর দরবারে মাফ চাইলেন, তার গুনাহের জন্য তিনি লজ্জিত হলেন, জীবন থেকে সেই গুনাহ ডিলিট করে দিলেন, সেই গুনাহ আর করবে না বলে আল্লাহর দরবারে এগ্রিমেন্ট করলেন। এরপর আল্লাহকে বলে, আল্লাহ আজকের মতো যদি এইখানে আমারে তুমি মাফ করো, আমার তওবা যদি কবুল করো, বৃষ্টি যদি নাজিল করো, আমি ওয়াদা দিচ্ছি আমি জীবন আর তোমার অবাধ্য হব না। জোরে বলেন সুবহান। হঠাৎ সময়ের ব্যবধানে দেখা গিয়েছে বৃষ্টি শুরু, জোর আরম্ভ, বৃষ্টি শুরু। মুসা বলে, আল্লাহ বুঝলাম না, একটু আগে বলেছ এখানে একজন অবাধ্য তোমার বান্দা আছে, 40 বছর সে তোমার অবাধ্য হয়েছে, সেই থাকলে তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টি বর্ষণ করবা না, এখন তো কেউ উঠে নাই, কেন বৃষ্টি নাজিল করেছো জানতে চাই। আল্লাহ পাক ইলহাম করলেন, মুসারে এতক্ষণ যার জন্য আমি দোয়াটা কবুল করি নাই, এখন ওই বান্দার জন্য আমি দোয়া কবুল করে বৃষ্টি দিচ্ছি। জোরে বলেন সুবহান। আল্লাহ বুঝলাম না, একটু বলে দাও, ব্যাখ্যা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা ও মুসা, এই বান্দা 40 বছর গুনাহ করলেও আমি আল্লাহ তোমারে জানিয়ে দেওয়ার পরে সে নিজের ভুল বুঝতে পেরেছে, এখন সে আমার কাছে ফিরে এসেছে, সে তওবা করেছে, আমার দরবারে লজ্জিত হয়ে নিজের ভুল বুঝতে পেরে যখন সে ফিরে এসেছে, ওই বান্দাকে আমি মকবুল করে নিয়েছি এবং ওই বান্দার ওসিলায় আমি তোমাদের উপর এখন বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। মুসা ইসলাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহ সেই দামি উম্মত তাকে একবার আমি চিনতে চাই, তার নামটা আমারে জানাই দাও না। 40 জনের ভিতর কে আসছে এখানে নেককার ওই ব্যক্তি, এখন কি আমি জানতে চাই। আল্লাহ বলে, না সম্ভব না, যিনি গুনাহগার অবস্থা আমি তার পরিচয় করিয়ে দেই নাই, সে লজ্জা পাবে বলে, এখন সে নেককার হওয়ার পরও কি আমি তার আগের অবস্থান সম্পর্কে জানিয়ে দিব? সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা গিয়েছে এই হাদিসের যেটা মর্মার্থ, যে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উম্মত 40 বছরের গুনাহগার কেউ আল্লাহ চাইলে 40 সেকেন্ডে মাফ করতে পারে।
পারে কি পারে না? আল্লাহ কেমনে পারো? কই আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ গফুর বিদায় পারি, রাহিম বিদায় পারি, কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। সুবহানাল্লাহ। মাফ করে দেয়াটা কার শান? একটু আওয়াজ জোরে, মাফ করে দেয়াটা কার শান? আল্লাহর শান। আল্লাহ মাফ করে দেওয়ার সিস্টেম আমাদেরকে জানিয়ে দিয়েছে। নিজের দরবারে গিয়ে মাফ চাইতে বলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছি। এরপর আমরা চাই না, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। আজকের সমাজ আমরা দেখি, সমাজ আমরা যারা আছি গুনাহকে আমরা গুনাহই মনে করি না, আমরা জায়েজ মনে করি। যেমন সমাজে যখন রাস্তার মোড়ে কারো গীবত করা হবে, তখন কোন একজন ব্যক্তি বাবার আমার যখন গীত বাঁধা দিবে যে হুজুর বা অমুক ভাই বা নেতা সাহেব অথবা স্বাস্থ্য ভাই, জারাতো ভাই, মামতো ভাই, যে আপনি অমুকের গীবত করতেছেন এটা তো ভালো না, তখন সে বলবে আমি কি এটা নাজায়েজ কাজ করতেছি নি, আমি তো হাসাই করতেছি, আমি যেটা বলতেছি এটা নিজের চোখে দেখেছি। সে সুদ খায়, সে মদ খায়, সে ঘুষ দেয়, সে অন্যায় করে, আমি দেখেছি। এই সত্য যেটা আপনার ভাই করেছে, এটা আপনার ভাইয়ের পেছনে বলাটার নাম হচ্ছে গীবত। ওটা ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ বলেছে গীবত হচ্ছে জেনার চেয়ে মারাত্মক। জেনাকারী আল্লাহ দরবারে মাফ চাইলেও আল্লাহ মাফ করবে, কিন্তু আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। গীবতকারী আল্লাহর দরবারে তওবার মাধ্যমে মাফ পাবে না, কারণ সে বান্দার হক নষ্ট করছে। ওই রাসূলুল্লাহ তার ব্যাপারে মেসেজ দিয়েছেন, এলান দিয়েছে। সে কেমনে মাফ চাইবে? সে মাফ চাওয়ার সিস্টেম একটাই, ওই যার গীবত করছে তার গড়ে যাইতে হবে, গিয়ে ডাইরেক্ট বলতে হবে ভাই আমি আপনার না বুঝে গীবতটুক করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সে যদি মাফ করে, আল্লাহ মাফ করবে। আপনারা আপনাদের জীবনে কি কোনো গীবতকারীকে দেখছেন এটা এসে বলতে যে ভাই গতকাল তোমার গীবত করছি, তুমি একটু আমার মাফ করে দিও? দুনিয়াতে কোন ইমানদার বলছে? তাহলে এরা আল্লাহ দরবার থেকে মাফ পাবে না। সে যদি মারা যায় তাহলে তার বিধান রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কই যার গীবত করছেন সে যদি মারাও যায় তার কবরে যাইতে হবে, গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, রব্বি আমার ভাইয়ের গীবত আমি করেছি, তুমি আমাকে মাফ করো, আমার ভাইকে মাফ করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে দোয়ার দেখেন, কিন্তু আজকে সে গীবত আমাদের সমাজে চলে। তো ওই গীবতে যখন কেউ বাধা দেয়, এত বড় একটা মারাত্মক গুনাহতে কেউ বাধা দিলে, কারণ রাসূলুল্লাহ বলেছে যেখানে গীবত হবে সেখানে বাধা দিতে হবে, হাত দিয়ে, মুখ দিয়ে, অথবা কথায়, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, অথবা যার গীবত হচ্ছে তার সুনাম করতে হবে, কি বেশি রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আজকে আমরা তো মানা করলেও, নিষেধ করলেও, তারা যারা গীবতকারী তারা বলে আমি কি এটা অন্যায় বলতেছি, আমি কি মিথ্যা বলতেছি না, আমি তো যেটা হাসা সেটাই করতেছি। এখন সে গীবতকে জায়েজও মনে করতেছে। কথা ঠিক কি না? তো আওয়াজ জুড়ে ঠিক কি না? বাবার আমার এজন্য রাসূলুল্লাহ নিজে বলে দিয়েছেন, আমার নেককার উম্মতরা যখন ছোট্ট গুনাহ করবে, ছোট গুনাহ কি নেককাররা এত বিশাল বড় মনে করবে, সে মনে মনে ভাববে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড় মাথার উপর পড়তে পারে। এই জন্য সে আল্লাহর দরবারে ওই ছোট্ট গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, তওবা করার জন্য আকুল আগ্রহে বসে আছে। আল্লাহর দরবারে সে মাফ চাইবে। আর যে বদকার সে পাহাড় পরিমাণ গুনাহ করলে মনে করে আমার নাকের উপর মাছি বসলো আর উড়ে গেল, নাকের উপর মাছি বসলো, মশা বসলো আর উড়ে গেল, এতে তার যেমন খবর থাকে না। ওই অপরাধী বদকার ব্যক্তি বিরাট গুনাহ করলে গুনাহকে গুনাহই মনে করে না। আজকে আমার দেশের যুবকদের দিকে যদি আমরা তাকাই দেখি, হাজার হাজার যুবক আজকে তার যৌবনকাল যেটাকে সে কাজে লাগিয়ে আল্লাহর ওয়ালিতে তার নাম উঠানোর কথা, সে তার ওই যৌবনকালটা যেটা তার লাইফের সম্মানী অধ্যায়, সেটাকে সে পাবজি, ফ্রি ফায়ার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি সমাজের পিছনে সে লেলিয়ে দিচ্ছে। তার মূল্যবান সময়গুলাকে সে গোজার করে দিচ্ছে। অথচ আপনার আমার মতো যুবক সাহাবে হযরত সালেবা মারিফাতুস সাহাবার মতো হাদিস কানা, ওই সালেবা রাসূলুল্লাহর দুধ হয়ে একটা কাজে যাচ্ছিলেন। মাঝপথে যাওয়ার সময় একটা নারী উলঙ্গ হয়ে গোসল করছে মদিনার, সে আনসারী নারীর দিকে নজর দিয়ে সে মনে মনে ভাবছে আমি তো একটা নারীর জিসিম দেখে ফেলেছি, গুনাহ করেছি, জেনা, চোখের জেনা হয়েছে, এখন আমি রাসূলুল্লাহকে কেমন আমার চেহারা দেখাবো। রাসূলুল্লাহর কদমে মনে হয় আল্লাহ এতক্ষণে জিবরাইলকে পাঠিয়ে বলে দিয়েছেন রাসূল অমুক সালেবা এই গুনাহটা করেছে, আমি রাসূল যদি আমার থেকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে, সালাবা কেন করলা এই গুনাহ? আমি কেমন উত্তর দিব? তার অপরাধ কি? সে দ্বিতীয়বার তাকাইছে ওই মেয়েটার দিকে। আজকে আমরা আপনার দেশের যুবকরা হাজারবার বেগানা নারীর দিকে তাকাই, তাকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা চোখের জেনা করছে। স্কুল মাদ্রাসা ছুটি যখন দেই, আমার দেশের যুবক তার ঘর ছেড়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে চোখের জেনা করছে, নাউজুবিল্লাহ। আমার আপনার বোনকে ব্যাটসন দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমার আপনার বোনের ইজ্জত হানি করছে, শ্রদ্ধা হানি করছে, নাউজুবিল্লাহ। অথচ হযরত সালাবা ওই দুইবার টাকার কারণে তিনি আর নবীর সামনে যাইতে পারে নাই। তিনি সামনে গিয়েছে, যাইতে 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 দুই পাহাড়ের মাঝখানে বসে 40 দিন একটানা আল্লাহর দরবারে তওবা করেছে। কয়দিন? সেই 40 দিন জিবরাইল রাসূলুল্লাহর কদম আসে নাই। সেটা ছিল আইয়ামে ফাতরাতে ওয়াহির সময়, যেই সময় ওয়াহি বন্ধ ছিল, যেই সময় ওয়াহির আগমন বন্ধ ছিল। বাবার আমার 40 দিনের মাথায় জিবরাইল আসলো, সালাবার খবর দিল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আমার সালাম গ্রহণ করুন আপনি। রাসূল, আমি আল্লাহর একটা প্রত্যাদেশ আপনাকে দিতে চাই। আল্লাহ বলেছে, সালাবার খোঁজ ওই পাহাড়ের মধ্যে গেলে পাওয়া যাবে। সেই দুই পাহাড়ের মাঝখানে নিজেকে আত্মগোপন করে আছে, সে আপনার সামনে আসতে ভয় পায়। রাসূলুল্লাহ সেই রাতে এলান দিয়েছে, আমার সাহাবীরা যাও, তোমরা আমার সালাবাকে কালকে গিয়ে নিয়ে আসো, সে অমুক জায়গার মধ্যে আছে। তো মাওলা ওমর এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা দুইজন গেলেন। তারা গিয়ে রাতের বেলা পৌঁছাইলেন, গিয়ে একটা রাকালকে দেখলেন। রাকালের থেকে জানতে চাইলেন, এখানে পাহাড়ের মাঝে কি কোনো যুবককে তুমি দেখেছো নাকি? সেই দাফাফা নামক রাকালটি বলল, হুজুর আমি দেখেছি। আপনারা কি এই যুবকটার কথা বলছিলেন নাকি? যে যুবক আল্লাহর ভয়ে এখানে পালিয়ে এসেছে। প্রত্যেক রাতে যুবকটা পাহাড়ের থেকে নেমে মাঠের মধ্যে এসে হাঁটুগুলা মাটির মধ্যে গেড়ে দিয়ে হাত দুটা উঁচা করে বলে, আল্লাহ তুমি আমার জীবনটা এই মুহূর্তে হালাক করে দাও, আমারে তুমি আর টেনে হেসড়ে তোমার দরবারে নিয়ে যাইও না, আমার বড় ভয় লাগছে, আমি কেমন জবাব তোমার দিব? জোরে বলেন, আল্লাহ তুমি আমার বান্দা হিসেবে রাখিও না, তুমি আমার একেবারে হালাক করে দাও, আমার দেহকে একেবারে মিশিয়ে দাও, আমার রূহকে একেবারে মিশিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে দাঁড়াতে হবে, জবাবটা দিতে হবে। তুমি আমার থেকে কেন দেখেছো এটা জানতে চাইবা। এই কেনর উত্তরে আমি কি বলবো? মনিব, আমার তো এটা বেশি বড় ভয় হচ্ছে। আল্লাহ তুমি আমাকে হালাক করে দাও, নাইলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আপনারা কি সেই যুবকের কথা বলছেন? এটা বলার সঙ্গে সঙ্গে মাওলানা ওমর বলে, হ্যাঁ। কয় যাও, ওই দুই পাহাড়ের মাঝে আছে। তো গেলেন, সালাবার দিদার পাইলেন। হযরত ওমর দেখার সঙ্গে সঙ্গে বললেন, সালাবা নাজাত মিলেছে। জোরে বলেন সুবহান। সালাবা বলে, ওমর রাসূল কি বলেছে? রাসূল কি জেনে গেছে আমার ব্যাপারে? কয় হ্যাঁ, তবে রাসূলুল্লাহকে আমরা এতটুকু দেখেছি, রাসূলুল্লাহ যখন তোমার কথা বলছিলেন তখন আমার নবীর চেহারার মধ্যে আমরা একটা কষ্টের ছাপ অনুভব করতে পেরেছি, এবং রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে আমরা দেখেছি। এতটুকু আমরা দেখেছি, এবং তিনি তোমার কথা বলে কেঁদে দিয়ে বলে তাকে নিয়ে আসো। তো বাস, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো সালেবাও বলে, ইয়া আমার একটি আরজি আছে, আবদার আছে, দাবি আছে। সেটা কি? আমার চাহনি হচ্ছে, আমার আবদার হচ্ছে, এমন টাইমে তোমরা আমাকে নিয়ে যাও যেই টাইমে বেলাল হয়ে কামত দিবে অথবা রাসূলুল্লাহ নামাজ পড়াবে। জোরে বলেন। তো রাতের বেলা সেখান থেকে হাঁটা শুরু করেছে, সকালে হাজির। সকালে রাসূলুল্লাহ হযরত বেলাল ইকামত দেওয়ার পর আমার নবী যখন নামাজে দাঁড়িয়েছে, তারা এসে পৌঁছেছে। হযরত ওমর এবং সালমান দাঁড়িয়েছে, সাহাবাও দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহর কসম, 40 দিন পর সাহাবা যখন নবীর ফজরের নামাজের কিরাআতের শব্দ শুনলেন, আর জায়গায় থাকতে পারে নাই, তিনি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি পড়তে দেরি, নামাজ শেষ। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বলে, সাহাবা কই? ওমর, সাহাবাকে কি এনেছো? রাসূল এনেছি। সে ওই সালাবাকে নবী ডাকলেন, সালাবা কেন? রাসূল, আমি গুনাহ করেছি বিদায় আপনাকে কি চেহারা দেখাবো, কি জবাব দিব, এই ভয়ে আমি পালিয়ে গিয়েছি। রাসূল বলে, সালাবা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটা একবার পড়লে গোটা জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়? রাসূল বলেন, আমি পড়তে চাই। পড়ো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা একবার পড়ো, আল্লাহ তোমারে মাফ করবে। সাহাবা বলেন, নবী আমি পড়লাম, কিন্তু আমার বড় ভয় হচ্ছে, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। রাসূল বলে, না, বুকে এই কথা বলতে নাই, যাও বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ তার
ভারসাম্যহীনতা, তার এইটুক আজ করতে পেরে তাকে বিদায় দিলেন, বাড়িতে পাঠালেন। সে সেখানে 3 থেকে 4 দিন অসুস্থ অবস্থায় থাকলো। 3 থেকে 4 দিনের মাথায় নবীর কদমের সালমান রাদিয়াল্লাহু আনহু খবর এনেছে সালাবা অসুস্থ। নবী দেখতে গেলেন, রাসূলুল্লাহ গিয়ে তার কুল মোবারকে সালাবার মাথা নিলেন। সালাবাকে আমার নবী মাথার মধ্যে হাত বুলিয়ে তার চুলগুলো আস্তে আস্তে করে আছড়ে দেই। সালাবা রসুলের কুল থেকে মাথা সরাই নেই। রসুল বলে, সালাবা কেন, আমার উপর রাগ নাকি? রসুল, না, আমি গুনাহগার, আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার চোখ না পাক, আমার কলম না পাক, আমার গোটা জিন্দেগি না পাক, আমার বুড়ি না পাক হয়েছে। রসুল, আপনি পাক, আপনার পাক শরীর আমার নাপাক মাথা লাগুক, এটা আমি চাই না, বিদায় মাথাকে নাড়িয়ে ফেলেছি। রসুল বলে, সালাবা তোমার কেমন লাগছে একটু আমাকে বলো। রসুলুল্লাহর গোলাম উত্তর দেই, হুজুর, আমার মনে হচ্ছে আমার চামড়ার ভিতরে, হাড়ের উপরে কি যেন নড়াচড়া করে, কি যেন বিড়বিড় বিড়বিড় করছে, আমার এটাই মনে হয়। রসুল্লাহ বলছেন, অবশ্যই আমি বুঝতে পেরেছি তার মৃত্যুর দূত মালাকুল মউত চলে আসছে, আর দেরি হবে না, সালাবা বিদায় নিবে। রসুল বলে, সালাবা আখেরি ইচ্ছা কি তোমার জানতে চাই? তো যুবক সাহাবী আফতান আমার বয়সের সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি, আমি মাপ চাই, আল্লাহর দরবার থেকে ক্ষমার ঘোষণাটা আমার কানে আসুক, আমি এটা চাই। তো সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবাকে জানিয়ে দেন আল্লাহ বলেছে সালাবার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবং এতটুকু আল্লাহ বলেছে যে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে সালাবা যদি গোটা দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সাক্ষাতে আসলে আমি তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাব। রাসূলুল্লাহ যখন সালাবাকে সেটা জানিয়ে দিলেন, একটা চিৎকার সেদিন মেরেছে, সালাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে এক চিৎকার ইন্তেকাল করে সেদিন তার দুনিয়ার জমিন থেকে আখেরি নিঃশ্বাস সে ত্যাগ করেছে। এরপর তার জানাজা, কাফন দাফন। রাসূলুল্লাহ যখন তার জানাজার মাঠে গেলেন, সাহাবারা দেখে আল্লাহর নবী পায়ের উপর নয়, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জানাজার পরে জানতে চেয়েছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন দেখেছি পায়ের উপর ভর না দিয়ে আঙ্গুলের মাথার উপর ভর দিয়ে হেঁটেছিলেন, কারণ কি? কারণ একটাই, আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা উপস্থিত হয়েছে যে ফেরেশতাদের আধিক্যতার কারণে আমি রাসূল কদম দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও এরকম মকবুল হওয়ার জন্য যেটা লাগবে সেটার নাম তওবা। সেটার নাম কি? আরো জোরে, সেটার নাম কি? আপনি গুনাহ করলে আপনার কোনো খবর থাকে না। হযরত মায়েজের কথা যদি আমি বলি, লাস্ট হাদিস, দুটো হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ, একদম ফিনিশিং এর দিকে যাচ্ছি। রাসূলুল্লাহ সাহাবে হযরত মায়েজ ইবনে মালিক আল আসলামী, হাদিসটা আসছে মুসলিম শরীফের মধ্যে। কয়, মায়েজ গুনাহ করার পর নবীর কদমে গেছে, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করছি, আমার উপর আপনি শাস্তি দিন। তারা গুনাহ করে শাস্তির জন্য নবীর কদমে গিয়েছে, আর আপনি গুনাহ করে চুপ করে থাকেন। আপনি আল্লাহর দরবারে দুটো হাত ওঠা করে বলেন না, রব্বি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করবো না, আপনার বলতে লজ্জা লাগে। অথচ মায়েস বলছেন, এই কি পাগল হয়ে গেছে, তোমরা একটু খোঁজ খবর নাও। তো সাহাবায়ে কেরামদেরকে তার খবর নেওয়ার জন্য বাড়িতে পাঠাইছে। সবাই বলে তার মাথা ঠিক আছে, সব ঠিক আছে, সে যেটা বলতে সেটা হতে সত্যি হতে পারে। তো রাসূল বলে, তোমার অপরাধ কি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। রাসূল বলে, এই মুহূর্তে গর্ত খনন করো। তো গর্ত খনন করে অর্ধেক হযরতে মায়েসকে গর্তের ভিতর রেখে পাথর মারতে মারতে রাসূলুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। এরপর মায়েস এই মৃত্যুদণ্ডকে রিসিভ করে নিয়েছেন, জীবনটা বিলীন করে দিয়েছেন শুধুমাত্র একটি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটা হচ্ছে ব্যভিচারের গুনাহ। সেটা কিসের গুনাহ? ব্যভিচারের গুনাহ। আজকে আপনি বেগারা নারীর সাথে জেনা করছেন, আপনার কোনো খবর নাই। আজকের সমাজে জেনা সস্তা হয়ে গিয়েছে। কেউ বিয়ে করতে চাইলে লম্বা নানান তাকে সংস্কৃতি মেনটেন করে, সোসাইটি মেনটেন করে তাকে বিয়ে করতে হবে, কিন্তু জেনা অল্প টাকায় শেষ। কিন্তু আজকের সমাজটাকে আমরা বিয়েটাকে এত কঠিন করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, এটা আমাদের জানা নাই। বাবারা আমার, সর্বশেষ হাদিস মুসলিমের মধ্যে আসছি, জয়নক মহিলা সাহাবী, গামেদিয়া গোত্রের একজন মহিলা, এই ব্যভিচার করার পর রাসূলুল্লাহর কদমে গেলেন। গিয়ে সে আমার নবীর কদমে আরজি দেই, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি চাই, ব্যভিচার করেছি, আমি ব্যভিচারের গুনাহের শাস্তি ভোগ করতে চাই, আমাকে শাস্তি দেন।
আল্লাহ নবী বলে প্রমাণ কি? প্রমাণ আমার পেটের ভিতর আছে, প্রমাণ আমার পেটে আছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী বলে প্রমাণ নিয়ে যেদিন হাজির হতে পারবা সেদিন আমি তোমার শাস্তি দিব, তার আগে শাস্তি দিব না। ওই বাচ্চা যেদিন দুনিয়াতে এসেছে, মহিলা একটা কাপড় দিয়ে বাচ্চা মুড়িয়ে রাসূলুল্লাহর কদমে হাজির। মহিলা বলে রাসূল আমি আপনার কদমে এসেছিলাম, আপনি আমাকে মায়েজের মতো ফিরিয়ে দিয়েছিলেন, প্রমাণ সাপেক্ষে আসতে বলেছিলেন, আজকে প্রমাণ নিয়ে এসেছি। এটা ওয়ারাদুজ জিনা, জেনার সন্তান। আমার তো কোনো স্বামী নাই, এবার আসলো থেকে অবশ্য আমি জেনা করেছি, আমার শাস্তি দেন। রাসূল বলে আমি তোমার এখন শাস্তি দিতে পারবো না। যেদিন বাচ্চাটা নিজে নিজে হাঁটতে শিখবে, নিজে হাত দিয়ে খাইতে শিখবে, সেদিন তুমি আমার কাছে আসবা, আমি তুমি মহিলার বিচার সেদিন করব। জোরে বলেন সুবহান। মহিলার বাচ্চা আবার 2 বছর পর হাঁটতে শিখেছে, সে নিজ হাত দিয়ে খাইতে পারে, দুধ ছাড়াই নিছে মা। সে বাচ্চাকে হাঁটায় হাঁটায় হাতে একটা খাদ্য দিয়ে রাসূলের কদমে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখছেন সেই তার সন্তানকে নিয়ে নবীজির কদমে চলে আসছে, সে সন্তান এখন খাইতে পারছে। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন ছেলে নিজ হাত দিয়ে খাইতে পারে, এখন আপনি আমার শাস্তি বাস্তবায়ন করুন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি আমার গুনাহ থেকে বাঁচতে চাই। ওই মহিলার সেদিন একটু বলার পর রাসূল বলে এখন তোমার জাযা দেওয়ার সঠিক টাইম এসেছে। মহিলার বাচ্চাটাকে রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে ধরে মুসলমান যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলে কে বাচ্চার দায়িত্বটা নিতে পারবা? তখন একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। তো ওই বাচ্চাটা তার হাতে দিয়ে বলে একটা গর্ত খনন করো, কোমর পর্যন্ত মহিলাটাকে ঢোকাইলেন। সাহাবীদেরকে নির্দেশ দিলেন তারা পাথর মারো। তো পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ইন্তেকাল করেছে মহিলা। সেদিন হযরত খালিদ বিন ওয়ালিদ একটা পাথর যখন মহিলার দিকে নিক্ষেপ করলেন, তখন ওই মহিলা তার মাথা থেকে রক্তের কণিকা এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে। খালিদ বিন ওয়ালিদ আর দেরি করে নাই, মহিলাটাকে গালি দিলেন, নাপাকি মহিলা, তোর রক্ত আমার গায়ে লেগেছে। রাসূল বলে কাকে নাপাকি বলেছো? সে এত পরিমাণ তওবা করেছে, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে শুরু করে দুনিয়াতে আসার পর থেকে শুরু করে প্রত্যেকটা দিন এই মহিলা অনুশোচনায় তার জীবনটা কাটিয়েছে। প্রত্যেক দিন মহিলা ওয়াইট করেছে কখন আমার সন্তান খাইতে শিখবে, যেদিন আমি রাসূলুল্লাহর কদমে গিয়ে আমার গুনাহের সাজা আমি ভোগ করতে পারবো। ওই মহিলা এত বেশি তওবা করেছে যে এত পরিমাণ তওবা যদি দুনিয়ার কোনো অবৈধ ট্যাক্স আদায়কারী যদিও আল্লাহর দরবারে করত, আল্লাহ তারও মাফ করে দিত। রাসূলুল্লাহ তার ইন্তেকালের পর নির্দেশ দিলেন তাকে গোসল দাও, দাফন দাও, কাফন দাও, জানাজার মাঠে নাও। তো মাওলা ওমর এতটুক দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বেবিচারী মহিলাকে আবার জানাজা দেওয়ার কি প্রয়োজন? রাসূল বলে ওমর ভুলে যাইও না, সে এত পরিমাণ তওবা করেছে, দুনিয়ার এই মদিনা নামক জায়গার ৭০ জনকে যদি এই মহিলা একজনের তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে এই এক মহিলার তওবা ৭০ জন গুনাহগারের তওবা কবুলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আজকে এত বড় বড় বেবিচারের গুনাহগুলা করছি, আমাদের কোনো মাথা ব্যথাও নাই। রাসূলের সাহাবারা ছোট্ট গুনাহ হলে তারা নবীর কাছে ছুটে গিয়েছে।